সমবায় ভোটে বিজেপির সমর্থিত প্রার্থী হওয়ার জন্য তার সবজির ক্ষেত নষ্ট করে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য। অভিযোগে তীর শাসক দলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বর। শুরু রাজনৈতিক চর্চা। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের আমদাবাদ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রানীচক সমবায় কৃষি উন্নয়ন সমিতি ৪৫টি আসনে নির্বাচন আগামী ২৫শে জানুয়ারি। বিজেপি ৪০, তৃণমূল দলের পক্ষ থেকে ৪৫ আসনে প্রার্থী নমিনেশন করেছেন। ওই ভোটে বিজেপির সমর্থিত প্রার্থী হিসাবে লড়েছেন সুকেশ দাস এবং তার স্ত্রী বন্দনা দাস। তাদের অভিযোগ, ভোটে দাঁড়ানোর খবর তৃণমূল জানতে পেরে তাদেরকে নানাভাবে রাস্তাঘাটে হুমকি দিচ্ছে। তারা পেশায় কৃষিজীবী, দোকানে সবজি বিক্রি করতে গেলে তাদেরকে হুমকি দিচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। গত দুদিন আগে তার ৫ বিঘা সবজি বাগানের বেগুন, মূলো, শসা, বাড়িতে ফসল নষ্টের কীটনাশক দিয়ে পুরো সবজি ক্ষেত নষ্ট করেছে। এমনই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সরব সুকেশ দাস। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুরো অভিযোগ অস্বীকার করা হয়। এটাই তৃণমূলের সংস্কৃতি, সরব বিজেপি। ঘটনাটা বলতে আমি তৃণমূল কংগ্রেস করতাম আগে। বহুদিন ২০০৬ সাল থেকে আমি তৃণমূল কংগ্রেস করি। বর্তমানে আমাদের রানীচক সমবায় সমিতি এই ইলেকশনের জন্য এখানে সবাই আলোচনা করে, তারপরে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমার কাছে আসে প্রার্থী হওয়ার জন্য। আমি প্রথমে রাজি হইনি, তারপর দেখলাম বহু মানুষ তৃণমূল কংগ্রেসের যারা আছে সমিতির টাকা ম্যাক্সিমাম ৯৬ লক্ষ টাকা মতো ডিবলদার রানীচক সমবায় সমিতিতে। ওই কমিটি বহুদিন না গঠন হওয়ার জন্য আমরা কৃষক, গরিব কৃষক ওখান থেকে লোন নেওয়া দেওয়া করি, আমরা টাকা দিয়ে যথা সময় মতো আমরা টাকা পাই না। সেই কারণের জন্য আমি নিজে চিন্তা ভাবনা করে ভারতীয় জনতা পার্টির পক্ষে নমিনেশন করেছি, আমি এবং আমার স্ত্রী। সেই নমিনেশনটা করব বলে খবর পেয়ে কিছু তৃণমূলের লোক, আমি ভারতীয় জনতা পার্টির পক্ষে নমিনেশনটা করেছি, আমি এবং আমার স্ত্রী আমরা করেছি রানীচক সমবায় সমিতিতে। তো আমি এই কৃষক, খুব হতদরিদ্র কৃষক। আমার এই কৃষি করি, ৫ বিঘে এরিয়া ধরে জায়গা লিজ নিয়ে আজকের ১২ বছর ধরে কৃষি কাজ করি। আমার বাগানে শসা, শিম, বেগুন, পুঁই শাক, মূলো, পালং, বরবটি, টমেটো এরকম বহু রকমের আনাজ আমি চাষ করে থাকি ৫ বিঘে এরিয়া জুড়ে। আমি প্রত্যেক সপ্তাহে ৩ দিন করে বাজার থাকে, বাজারে টোটো গাড়িগুলো ভর্তি হয়ে ২ কুইন্টাল ২.৫ কুইন্টাল করে প্রতি ২ দিন অন্তর বাজারে মাল নিয়ে যাই। ওখানে কিছু খুচরো ব্যবসায়ী পাইকারি নেয় এবং আমি খুচরো বিক্রি করি বসে। তো সেখানে দেখলাম কিছু তৃণমূলের লোক গিয়ে বাজারে আমার সঙ্গে ধস্তাধস্তি করে, আমাকে হুমকি দেয় যে তুমি কেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী হতে চলেছো, তোমাকে দেখে নেবো, শিখিয়ে দেবো। আমি বলি তোমাদের এখানে সমবায় সমিতিতে এখানে কোনো প্রতীক নেই, আমি এখানে কমিটিতে দাঁড়িয়েছি, তোমাদের সমস্যা কোথায় আছে? এই বলে ওদের সঙ্গে অনেক তর্ক বিতর্ক হয়। আমি ওদের কোনো কথা না শুনে আমি প্রার্থী নমিনেশন করলাম। আমি আমার স্ত্রী যেদিন নমিনেশন করে আসি, সেদিন নমিনেশন করে আমি নেবে আসার পরে ওখানেও আমার সঙ্গে অনেক তর্ক বিতর্ক হয়, বলে তোমাকে আমরা দেখে নেব। সেই মতো অবস্থায় আমি থাকি। নমিনেশন করার ঠিক ৩ দিন পরে আমি বিকেল ৫টা পর্যন্ত বাগানে কাজ করে গেছি। আমার বাগান সবুজ এবং সুন্দর আছে। সকালে আনাজ তুলে মার্কেটে নিয়ে যাওয়া হবে বিকেল ৩টের সময়। আমি যখন সকালে 8:30টার সময় লোকজন নিয়ে আসি বাগানে আনাজ তোলার জন্য, তখন দেখলাম পুরো বাগানে এমন একটা কোনো মেডিসিন মেরে দিয়েছে, পুরো বাগান আমার লাল হয়ে সমস্ত সেদ্ধ হয়ে গেছে। সেই অবস্থাতে আমি কান্নাকাটি করে দেখে আমি আর দেখুন, তৃণমূলের রাজত্বে বলার কিছু নেই, ভাবারও কিছু নেই। এরা বাড়িতে আগুন দেবে, ফিশারির জলে বিষ ফেলবে, বাগান বাড়িতে বিষ প্রয়োগ করে মারার চেষ্টা করবে। কারণ এদের একটাই কাজ হচ্ছে যেন তেন প্রকারেণ ক্ষমতা দখল করা। সুকেশবাবু সামান্য একজন গরিব চাষি। প্রত্যেক বাজার বারে উনি তার সবজি নিয়ে যান, সেখানটায় তাকে হুঙ্কার দিয়েছে কেন উনি ভারতীয় জনতা পার্টির প্যানেলে রানীচক সমবায় সমিতির প্রার্থী হবে। তাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল। আর কি দেখে নিয়েছে, প্যানেলের প্রার্থী হয়ে যাওয়ার পর তার প্রমাণ হচ্ছে তার বাগান বাড়ির এই ব্যাপক ক্ষতি। এটাই তৃণমূল কংগ্রেস, এটাই নন্দীগ্রাম। তাই ২১ সালে ওদেরকে লাথি মেরে তাড়িয়েছে এখানটার মানুষ, আগামী ২৬ সালেও লাথি মেরে তাড়াবে, ওরা যাই করুক না কেন। একটা ও ভুল কথা বলেছে। ও আজকের 5 বছর ওখানে সবজি চাষ করে, ও তার থাকে, ও তো 1 বিঘা জায়গার উপরে করছে। 5 বিঘা যে জায়গার কথা বলেছে, 5 বিঘাটা ওটা ভুল। কেন ও এতদিন করছে, হঠাৎ বা ওর ওর তো নিজের লোক কালকে পরশুদিন
বেলা 2টোর সময় গামছা জড়িয়ে কে করেছে এটা এই ইলেকশনের পরে ওটা হাতে নাতে আমরা ধরিয়ে দেবো। এখন ওর বাড়ির মধ্যে আমরা দ্বন্দ্ব করতে যাব না ওদের নিজেদের মধ্যে, কেন ও তো ডেলি স্প্রে করে এ করে, বেলা 2টোর সময় করেছে, লোক তো দেখেছে। এই যে অভিযোগ করেছে মিথ্যা। কেন? একেবারে ওদের কোনো ভিত্তি আছে? ও তো বলছে যে না আমি, ওকে তো বলেছিলাম যে তুই ভোটে দাঁড়া, বলে না আমি দাঁড়াবো না। তারা লোভ দেখিয়েছে, পয়সার টোপ দিয়েছে, স্বামী স্ত্রী দুজন। আর ওর যে সেজ দাদা আছে, দাদার বাপ বেটা 3জন, এক বাড়িতে 5জন প্রার্থী হয়েছে, কেন প্রার্থী তো খুঁজে পায় না ওরা। আমাদের একটাই তো শুনেছেন তো,